আমি আসলে একটু অনেস্ট, সো আমি ওকে প্রথম বলেছি যে এই আমার তোকে ভালো লাগে, কথা কেন বলছে না বা মানে এরকম চুপচাপ কেন। সো সেখান থেকে আমি আসলে ওকে পোক করা শুরু করি। আমি এখনো বলি যে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আপনার সম্ভবত একটা ক্লোজড সার্কেল আছে, ক্লোজ একটা ফ্রেন্ড গ্রুপ আছে, আপনি তৌসিফ মাহবুব, আর কে কে আছে? অনেকগুলো সার্কেলই তো আছে। আমার যেমন একটা সার্কেলের কথা যদি বলি, মেজাবিন আপু আছে, আদনান, আশফাক নিপুন, এলিটা আপু, রেদওয়ান রনি। সো আমাদের ভীষণ অনেক দেখা হয়। সেই সাথে তসিফ আমার অনেক বছর হ্যাঁ, আপনার বেস্ট ফ্রেন্ড একদম, তাও অনেক আগে থেকে। হ্যাঁ, তার সাথে আপনার শুরুটা কিভাবে, এই ফ্রেন্ডশিপটা হলো কিভাবে? শুটিং এ একটা টিভিসির মাধ্যমে 2000 মনে হয় 11-র দিকে একটা টিভিসি, এবং ওটা আদনান আর রাজীবেরই টিভিসি ছিল। সো ওখানে টিভিসিটা শেষ ছিল, বাট একটা সিন বাকি ছিল। সো ওখানে তখন তসিফকে বলা হয়। তারপরে ওই প্রথম শুটিং এর ডে থেকে আমরা সামহাও কানেক্ট করি এবং আমাদের মিউজিক টেস্ট অনেক সিমিলার, আমাদের মানে অনেক কিছু অনেক মিলে। সো সেখান থেকে আমাদের ফ্রেন্ডশিপের কানেকশনটা শুরু। আপনার হাজবেন্ডের সাথেও তৌসিফ মাহবুবের সঙ্গেই মাধ্যমেই পরিচয়? একদম, হ্যাঁ। কিভাবে, এই গল্পটা শুনতে চাই। 2016 সালের কোরবানির ঈদেই তসিফ আমাকে এরকম বলেছে যে তুই আয়, এরকম আমরা কয়েকটা ফ্রেন্ড আছি, আয় আমরা একসাথে চিল করি। আমি বলছি হ্যাঁ ঠিক আছে। তো গিয়ে দেখি হচ্ছে এরকম একটা মানুষ যে বসে আছে, যার নাম নেহাল, এবং সে খুব কম কথা বলে, কথা কেন বলছে না বা মানে এরকম চুপচাপ কেন। সো সেখান থেকে আমি আসলে ওকে পোক করা শুরু করি, অ্যান্ড দেন ও মানে আমাদের শুরুটাও ফ্রেন্ডশিপের থ্রুতে। আমি এখনো বলি যে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সো ফ্রেন্ডশিপ থেকে সামহাও এটা একটু ইভলভ হয়ে এন্ড দেন তখন কি মনে হয়েছে যে এটা আসলে সিরিয়াস দিকে কখনো যেতে পারে? না, আমি বললাম না, আমি হচ্ছে ওর সাথে যেটা হয় যে আমি যেহেতু অনেক কথা বলি, সো ইন্টারঅ্যাকশন ইজিলি, এবং তখন অনেক বেশি কথা বলতো। তখন আমি অনেক এক্সট্রোভার্টেড ছিলাম, এখন তো অনেকটুকু কমেছে। তখন আমি অনেক পকর পকর করতাম। সো আমি কথা বলছি, আমি যে কি ব্যাপার, এই মানুষটা কথা বলে না কেন। সো আমি এই জন্য একটু ইচ্ছা করে করে পোক করছিলাম। তখন কখনোই মনে হয়নি যে এই জার্নিটা হবে। আচ্ছা, তাহলে এই যে এই ট্রানজিশনটা কিভাবে, ভালো লাগার শুরুটা কিভাবে? কোনো স্পেসিফিক পয়েন্ট নেই। একদিন মনে হয়েছে আমার ওকে ভালো লাগে, আর আমি আসলে একটু অনেস্ট, সো আমি ওকে প্রথম বলেছি যে এই আমার তোকে ভালো লাগে। তাই? হ্যাঁ, এন্ড ও বলেছে হ্যাঁ আমারও। তারপরে কয়েক মাস পরে আমি ওকে বলেছি এই আমি তোকে বিয়ে করতে চাই। তারপরে ও বলছে আচ্ছা হ্যাঁ, আমি আপনার তরফ থেকে? হ্যাঁ।